এদিকে দুদিনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একমাত্র জীবিত বিপ্লবী বিনোদ বিহারীর ১০০তম জন্মবার্ষিকী। শতবর্ষে এসেও তিনি স্বপ্ন দেখেন সমাজের জরাজীর্ণতাকে মুছে ফেলে তরুণ বিপ্লবীদের চেতনায় সামিল হবার। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর রিপোর্ট জানাচ্ছেন শারমিন স্বপ্না, ছবি তুলেছেন সুমন গোস্বামী। 1930 সালে মাত্র 20 বছর বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের সঙ্গে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বিনোদ বিহারী। 1947-এ এসে যার সফল পরিণতিতে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তিরা পরপারে চলে গেলেও অভিযুগের এই বিপ্লবী এখনো বেঁচে আছেন তরুণ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে। শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। তিনি এ সময় বিনোদ বিহারীকে গত 100 বছরের স্বাধিকার আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে অভিহিত করেন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিনোদ বিহারীকে আখ্যায়িত করেন এক জীবন্ত ইতিহাস হিসেবে। ছবি দেখতাম, মাস্টারদার ছবি, লোকনাথ পালের ছবি, অনর্বী সিংহের ছবি, বিপুলা কমালদারের ছবি, এগুলো আমার খাতায় হিসেবে রাখতাম। আমাদের কাছে তারা একটি ইতিহাস, আমাদের উদ্দীপনা দিতে। বিনোদ বিহারী শতবর্ষ উৎসব পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন এবং ভারত ও বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। শারমিন স্বপ্না, RTV নিউজ ডেস্ক।